হ্যালো স্টুডেন্ট, তো দেখো তোমাদের সমান্তর প্রগতি পড়াচ্ছিলাম। তো সমান্তর প্রগতিতে তোমরা কি দেখেছো? সমান্তর প্রগতির এনতম পদের ফর্মুলা, প্রথম দিক হইতে এনতম পদ, শেষ দিক হইতে এনতম পদ কীভাবে বার করতে হয় সেগুলো দেখেছো। এছাড়াও দেখেছো দেখো এন সংখ্যক পদের যোগফল, শেষ পদ জানা থাকলে এন সংখ্যক পদের যোগফল n/2 × a+l। আজকে দেখবে এইগুলো ব্যবহার করে আমরা অঙ্ক দেখব। আর প্রথম পদ আর কমন ডিফারেন্স যদি জানা থাকে, অর্থাৎ শেষ পদ জানা না থাকলে, তখন আমরা আরেকটা সূত্র যেটা n/2 × 2a + n-1 × d, সেই সূত্র আমরা ব্যবহার করব। এইভাবে আমরা অঙ্কগুলো করব। তো দেখো আজকে বিশেষ কিছু স্পেশাল টাইপের অঙ্ক তোমরা দেখো। যেমন একটা অঙ্ক বলছি, দেখো একটা সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি n সংখ্যক পদের সমষ্টি n²। বলা হলো প্রগতিটি নির্ণয় করো। একটা সমান্তর প্রগতি দেখো n সংখ্যক পদের সমষ্টি n², প্রগতিটা নির্ণয় করতে বলছে। তো দেখো যে নোটেশন ইউজ করবো আমরা Sn, n সংখ্যক পদের সমষ্টি বলেছিলাম, সেটা n²। এই টেকনিক আছে। দেখো বলছে প্রগতিটা বের করতে হবে। তো দেখো এস দিয়ে সাফিক্সে যেই আমি এনের জায়গায় 1 লিখবো, ডান দিকে যত জায়গায় n থাকবে এনের জায়গায় কিন্তু 1 লিখতে হবে। আমি দেখতে পাচ্ছি এক জায়গায় n আছে, এনের জায়গায় 1 লিখে দিলাম। ক্যালকুলেশন করে কি পেলাম? 1। S2টা কী পাবো? দেখো 2² 4। S3টা কী পাবো? দেখো 3² 9। S4টা কী পাবো? 4² 16। তো দেখো একটা জিনিস লক্ষ্য করো, S1 S2 S3 S4 এইগুলো সব পেলাম। এবার লক্ষ্য করো S1 S2 S3 S4 সব তো পেলাম। S1 মানে একটা পদের সমষ্টি। তো কোনো সমান্তর প্রগতি দেখো একটা পদ আর একটা পদের সমষ্টি বললে আমরা সাধারণত প্রথম পদকেই বুঝবো। তাহলে বুঝতে হবে T1টা 1। স্পেশালি আমরা T1কে A দিয়ে চিহ্নিত করি, সেটাও তোমরা দেখেছো। T1টা 1। T2 সেকেন্ড টার্ম পেতে হবে। দেখো নিশ্চয়ই বুঝতে পারছো, দুটো পদের যে কোনো সমান্তর প্রগতির দুটো পদের যোগফল জানা আছে আর প্রথম পদটা জানা আছে। তাহলে দুটো পদের যোগফল থেকে যদি প্রথম পদ বাদ দিই, আমরা নিশ্চয়ই দ্বিতীয় পদ পাবো। তাহলে দ্বিতীয় পদটা হবে কিন্তু মাথায় রাখতে হবে S2 - S1। এই নোটেশনগুলো খুব ভালো করে বুঝতে হবে। S2 মানে কি? দুটো পদের সমষ্টি। -S1 মানে কি? একটি পদের সমষ্টি, দ্যাট ইজ প্রথম টার্ম। সেই প্রথম টার্ম যদি বাদ দিই আমি, তাহলে নিশ্চয়ই T2 পাবো, অর্থাৎ সেকেন্ড টার্ম পাবো। 4 - 1 দ্যাট ইজ 3। T3 মানে থার্ড টার্ম। এবার দেখো পরপর তিনটে পদের যোগফল থেকে, প্রথম তিনটে পদের যোগফল থেকে যদি প্রথম দুটো পদের যোগফল বাদ দিই, তাহলে কিন্তু আমরা তৃতীয় পদ পাবো, অর্থাৎ S3 - S2। দেখো প্রথম তিনটে পদের যোগফল থেকে প্রথম দুটো পদের যোগফল যদি আমরা বাদ দিই, সেক্ষেত্রে কিন্তু আমরা তৃতীয় পদ পাবো। তো লক্ষ্য করো S3 কি দেখেছি আমরা? 9। S2 কি দেখেছি? 4। তাহলে 9 - 4 দ্যাট ইজ 5। তাহলে T1 T2 T3 আমরা পরপর তিনটে টার্ম পেয়ে গেছি, মানে কমন ডিফারেন্সও পেয়ে যাব। দেখো লক্ষ্য করো 1 3 5, T1 T2 T3 1 3 5, ফার্স্ট টার্ম 1, সেকেন্ড টার্ম 3, থার্ড টার্ম 5। তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, স্পষ্টতই কমন ডিফারেন্সটা কত? 2। অতএব নির্ণীয় প্রগতিটি হইল 1 3 5। তাহলে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই 2 করে ডিফারেন্স আসছে। তোমরা যদি আরও কয়েকটা টার্ম লিখতে চাও, না লিখলেও চলবে, লিখে দেবে প্রগতিটা হলো এটা, ডট ডট, এইভাবে চলতে থাকবে। সেখানে কটা পদ আছে কি আছে সেসব তোমাদের জানার দরকার নেই। এইভাবেই সমান্তর প্রগতির পরপর পদগুলো আমরা পেয়ে যাব। দেখো বিশেষ কিছু স্পেশাল অঙ্ক সবসময় দেখতে পাবে। দেখো একটা অঙ্ক দেখো, বলছে দেখাও যে (4 + 12 + 20 + 28 এই করে
n সংখ্যক পদের যোগফল একটি যুগ্ম সংখ্যার বর্গ। যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা তোমরা জানো নিশ্চয়ই, যে সংখ্যা 2 দ্বারা বিভাজ্য তাকে আমরা যুগ্ম সংখ্যা বলি। 2, 4, 6, 8 তোমরা দেখেছো যুগ্ম সংখ্যা। যে কোনো যুগ্ম সংখ্যাকে আমরা 2n দিয়ে লিখি, যেখানে n যে কোনো অখণ্ড সংখ্যা। যে কোনো যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা লেখার নিয়ম হচ্ছে কি 2n, যেখানে nটা যে কোনো অখণ্ড সংখ্যা। আর যে কোনো অযুগ্ম সংখ্যা অর্থাৎ যুগ্ম নয় যারা, তারা অযুগ্ম সংখ্যা, সেটা লেখার নিয়ম কিন্তু 2n তার সঙ্গে 1 যোগ করলে যে কোনো জোড় সংখ্যার সঙ্গে দেখো 1 যোগ করলে বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যা পাবে। যেটাই অযুগ্ম সংখ্যা সেটাই কিন্তু বিজোড় সংখ্যা। অথবা 2n - 1 যে কোনো একটা বলতে পারো, হয় 2n + 1 বলবো, নতুবা 2n - 1 বলবো। দেখো যে কোনো জোড় সংখ্যা, মনে করো 6 এর আগেরটা বিজোড় 5, আবার পরেরটাও বিজোড় 7। 6 এর আগে আছে 5, সেও অযুগ্ম সংখ্যা। 6 এর পরে আছে 7, সেও কিন্তু অযুগ্ম সংখ্যা। এটা কিন্তু যুগ্ম সংখ্যা আর অযুগ্ম সংখ্যার ডেফিনেশন। অবশ্যই এনটাকে কী হতে হবে? অখণ্ড সংখ্যা হতে হবে, সেটাও মাথায় রাখতে হবে। অখণ্ড সংখ্যা না হলে কিন্তু কোনোভাবেই সম্ভব না। তাহলে যুগ্ম সংখ্যার ডেফিনেশন হচ্ছে 2n, যেখানে এনটা যে কোনো অখণ্ড সংখ্যা। অযুগ্ম সংখ্যার ডেফিনেশন হচ্ছে কোনো সংখ্যাকে যদি 2n + 1 বা 2n - 1 দিয়ে প্রকাশ করা যায়, অর্থাৎ যেখানে এনটা অখণ্ড সংখ্যা, তাকে আমরা কি বলবো? অযুগ্ম সংখ্যা। তো আমাকে দেখাতে হবে, দেখো 4 + 12 + 20 + 28 + ... n সংখ্যক পদের যোগফল একটা যুগ্ম সংখ্যার বর্গ আমাকে প্রমাণ করতে হবে। তো লক্ষ্য করো, এই যে প্রগতিটা দেখতে পাচ্ছ 4, 12, 20, এখানে এটা 4 স্টার্টিং হচ্ছে যেটা দিয়ে, সেটা নিশ্চয়ই বুঝতে পারছো 4। আর ডি হচ্ছে কমন ডিফারেন্স। দেখো কমন ডিফারেন্স কীভাবে পাবো? দেখো সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্ম মাইনাস করো, 12 - 4 কী পাচ্ছি? 8। তাহলে ডি পেয়ে গেলাম। তো এ আর ডি জানা থাকলে দেখো তোমরা দেখেছো যোগফলের দুটো ফর্মুলা দেখেছো, একটা হচ্ছে n/2 × 2a + n - 1 × d, আরেকটা n/2 × a + l। তাহলে আমরা লাস্ট টার্ম তো জানি না, দেখো n সংখ্যক পদের যোগফল, লাস্ট টার্ম আমাদের nতম পদ জানা নেই, তাহলে আমরা নিশ্চয়ই এটা ব্যবহার করবো না, আমরা এটা ব্যবহার করবো, ফার্স্টেরটা ব্যবহার করবো। তাই লক্ষ্য করো, এখন n সংখ্যক পদের যোগফল কি বলতে পারবো? দেখো n/2, 2 × a আমাদের অঙ্ক a মানে 4, প্লাস n - 1 × d, d মানে আমাদের অঙ্ক 8। লক্ষ্য করো, ক্যালকুলেশন করো, কি পাচ্ছি দেখো। 4 × 2 হচ্ছে 8, 8 × n 8n, জাস্ট ক্যালকুলেশন করছি, -1 × 8 -8। দেখো এটা ক্যান্সেল হচ্ছে। 8n আর n/2, দেখো এখানে পাচ্ছি 8n, 2 আর 8n কাটাকুটি করলে 4n হবে, দ্যাট ইজ 4n²। আমি কি লিখতে পারি না 2n তার হোল স্কোয়ার? তাহলে 2nটা কি বলেছিলাম? যুগ্ম সংখ্যা। তাহলে আমরা বলতে পারি যে কোনো যুগ্ম সংখ্যা, সে কোন যুগ্ম সংখ্যা হবে সে তো আমরা জানি না, কারণ n এর মানের ওপর নির্ভর করবে, কিন্তু হোল স্কোয়ার। যে কোনো সংখ্যক পদের যোগফলটা হবে যুগ্ম সংখ্যার বর্গ। দেখো তোমরা একটু বাস্তবে ব্যাপারটা দেখো, একটা সংখ্যা 4, তাকে লিখতে পাচ্ছি দেখো বর্গ আকারে লিখতে পাচ্ছি 2²। দুটো সংখ্যার যোগফল দেখো 12 আর 4 কত? 16, 16কে লেখা যায় দেখো 4²। আবার দেখো 3টে পদ যোগ করে দেখো, নিশ্চয়ই দেখবো হোল স্কোয়ার ফর্মে লেখা যাবে। এই যে 4 আর 12 16, 16 আর 20 কত? 36, 36কে কী লিখতে পারি আমরা? 6 তার হোল স্কোয়ার, এইভাবে লিখতে পারবো। এই ব্যাপারগুলো বুঝতে হবে। তাহলে আমরা কি দেখলাম? যে কোনো সংখ্যক পদ যদি যোগ করি আমরা, তাহলে যে ভ্যালুটা পাবো সেটাকে কি পূর্ণ বর্গাকারে সেটাকে লেখা যাবে। এবং শুধু তাই না, যুগ্ম সংখ্যার বর্গাকারে লেখা যাবে। যদি বলতো অযুগ্ম সংখ্যার বর্গ, তখন আমরা নিশ্চয়ই হয় এটা করতাম, নতুবা ওই হোল স্কোয়ার ফর্মে লেখা যেত। তো কোনো অঙ্কে হয় যুগ্ম সংখ্যার বর্গ, নতুবা অযুগ্ম সংখ্যা, অন্য অঙ্কে বলতেই পারে যে অযুগ্ম সংখ্যার বর্গ প্রমাণ করো। সেটা নিশ্চয়ই তোমরা দেখলে বুঝতে পারবে, অঙ্ক দেখলে। এবার দেখো আরও অঙ্ক দেখো।
বলছে একটি শ্রেণীর পি সংখ্যক পদের যোগফল থ্রি পি স্কোয়ার প্লাস 5p, এটা পি সংখ্যক পদের যোগফল। বলছে দেখাও যে শ্রেণীটির পদগুলো একটি সমান্তর শ্রেণী গঠন করবে। একটা শ্রেণীর পি সংখ্যক পদের যোগফলটা বলে দেওয়া আছে 3p স্কোয়ার প্লাস 5p। ওরা প্রুভ করতে বলছে যে এটা দেখাতে হবে একটা সমান্তর শ্রেণী গঠন করে। তাহলে দেখো পি সংখ্যক পদের যোগফলকে আমরা এস দিয়ে ডিনোট করি, পি সংখ্যক সেই জন্য সাফিক্সে পি লিখলাম। এই নোটেশনগুলো বুঝতে হবে। এন সংখ্যক পদের যোগফলকে যদি আমরা এস দিয়ে সাফিক্সে এন লিখি, তাহলে পি সংখ্যক পদের যোগফলকে নিশ্চয়ই এস দিয়ে সাফিক্সে পি লিখব। সেটা কি না 3p স্কোয়ার প্লাস 5p। তাহলে S1টা কী হবে দেখো তো, 3 × 1 স্কোয়ার প্লাস 5 × 1। দেখো পি এর জায়গায় 1 লিখছি, ডান দিকে যত জায়গায় পি থাকবে নিশ্চয়ই আমরা পি এর জায়গায় 1 লিখব। হিসাব করলে কত হয় দেখো, 8 পাচ্ছি। S2টা কী পাবো, 3 × 2 স্কোয়ার প্লাস 5 × 2। দেখো 10, 12, 22। S3 কী পাবো দেখো, 3 × 3 স্কোয়ার প্লাস 5 × 3। 9, 3, 9, 27, 27 আর 15, 27, 15, 42। S4 কী পাবো দেখো, 3 × 4 স্কোয়ার প্লাস 5 × 4। 48, 48 আর 20, দেখো 68। তাহলে T1 কী পাবো দেখো, লক্ষ্য করো, তোমরা দেখেছো নিশ্চয়ই। S1 যেটা সেটাই ফার্স্ট টার্ম, কত 8। T2 পেতে গেলে আমরা কি দেখেছিলাম, দুটো পদের যোগফল থেকে যদি একটা পদের যোগফল অর্থাৎ প্রথম পদটা বাদ দিই, তাহলে আমরা দ্বিতীয় পদ পাই। 22 - 8, 14 পাচ্ছি। T3 কত পাচ্ছি দেখো, তিনটে পদের সমষ্টি থেকে দুটো পদের সমষ্টি যদি বাদ দিই, তাহলে তৃতীয় পদ পাবো। দেখো 3টে পদের সমষ্টি S3 কত আছে 42, S2টা 22, তাহলে বসিয়ে দাও 42 - 22 কত পাচ্ছি দেখো 20। T4টা কী পাবো একইভাবে, S4 - S3, 68 - 42, দেখো 626। দেখো তো লক্ষ্য করো, তাহলে প্রগতিটি হলো 8, 14। লক্ষ্য করো 6 করে ডিফারেন্স আছে। দেখো 8-এর পরে 8-এর সঙ্গে 14 যোগ করলে মানে 6 যোগ করলে 14 হবে, 14-এর সঙ্গে 6 যোগ করলে 20, 20-এর সঙ্গে 6 যোগ করলে দেখো 26, পরেরটা নিশ্চয়ই 32, তারপরেরটা 38। এটা না বললেও আমি এখন তোমাদের বলার জন্য বলছি, 3টে 4টে লিখলেই যথেষ্ট, 3টে লিখলেও যথেষ্ট। এইভাবে হবে নিশ্চয়ই আমরা পদগুলো পেয়ে যাব। তারপরের অঙ্কটা দেখো, 2 + 3 + 5 + 9 + 8 + 15 + 11 + 21 শ্রেণীটির 2n + 1 সংখ্যক পদের যোগফল বার করো। দেখো 2 + 3 + 5 + 9 + 8 + 15 তোমরা দেখতে পাচ্ছ। দেখো 2-এর পরে 3, ডিফারেন্স কত 1, আবার 3-এর পরে 5, ডিফারেন্স 2, 5-এর পরে 9, ডিফারেন্স 4। তাহলে এটা তো কোনো সমান্তর প্রগতিতে নেই। তাহলে আমরা কি করে এত সংখ্যক পদের যোগফল বার করব? এখানে বুঝতে হবে, দেখো আছে, তবে একটু টেকনিকে অন্যভাবে আছে। অ্যাকচুয়ালি এখানে দুটো সমান্তর প্রগতি একসঙ্গে মিশে আছে, পরপর যোগ হিসেবে আছে। কিন্তু দেখো কিভাবে আছে, দেখো এইদিকে দেখো, লক্ষ্য করো 2, 5 একটা বাদে একটা। দেখো 2-এর সঙ্গে 3 যোগ করলে 5 পাবো, 5-এর সঙ্গে 3 যোগ করলে 8 পাবো, 8-এর সঙ্গে 3 যোগ করলে 11 পাবো। নিশ্চয়ই এর পরেরটা হতো +14 হতো,
3 যোগ করলে 14 পেতাম, এটা একটা প্রগতি। আর 3, 9, 15 দেখো লক্ষ্য করো 21, 6 করে ডিফারেন্সে আছে দেখো, সেও একটা সমান্তর প্রগতি। 3 এর সঙ্গে 6 যোগ করলে দেখো 9, 9 সঙ্গে 6 যোগ করলে দেখো 15, একটা বাদে একটা, 15 সঙ্গে একটা বাদে পরেরটা 6 যোগ করলে 21, এইভাবে পাচ্ছি। তো দুটো প্রগতি একসঙ্গে মিশে আছে। এবার একটা জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এই দুটো প্রগতি যখন একসঙ্গে মিশে থাকবে, মোট পদসংখ্যা যদি জোড় হয় তাহলে প্রথমে যেটা শুরু হয়েছে তাতেও যত সংখ্যক পদ থাকবে, পরে যেটা শুরু হয়েছে তাতেও কিন্তু ঠিক একই সংখ্যক পদ থাকবে। কিন্তু মোট পদসংখ্যা যদি অযুগ্ম হয় তখন প্রথম যেটা শুরু হয়েছিল তাতে একটা পদ বেশি থাকবে, আর পরে যেটা শুরু হয়েছে তাতে কিন্তু একটা পদ কম থাকবে। সর্বক্ষেত্রে কিন্তু এটা হবে। মনে হতে পারে কেন? দেখো তুমি এখানে এই প্রগতিটার আমি বিজোড় সংখ্যক পদ নিচ্ছি, দেখো